আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ রাব্বি হাসান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেল শিট ব্যবহার করে আপনারা এক্সেলের যে বেসিক বিষয়গুলো যেমন সামেশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাভারেজ বের করতে হয়। এগুলো আমি আপনাকে দেখাবো। তো এর জন্য আমাদেরকে প্রথমে এক্সেল শিট ওপেন করতে হবে। তো এখানে দেখেন কিছু তথ্য দেওয়া আছে আগে থেকেই, যেমন সেলস পারসন, সেলস, কমিশন, সবকিছু দেওয়া আছে। তো এই ডাটাগুলো থেকেই আমরা সামেশন, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করব। তো প্রথমে আমাদেরকে টোটাল বের করতে হবে কিসের, সেলসের। তো এই জন্য আমাদেরকে প্রথমে ইকুয়াল দিতে হবে, দেন লিখতে হবে সামেশন। সামেশন সামেশন লেখার পর আমাদেরকে তারপর সামেশন লেখার পরে আমাদেরকে এগুলো সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এন্টার প্রেস করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব সেলসের টোটাল অ্যামাউন্ট। এবং পরবর্তীতে আমরা যদি কমিশনের টোটাল অ্যামাউন্ট বের করতে চাই, ঠিক একই নিয়মে আমাদেরকে করতে হবে সামেশন। সামেশন আসছে। এখন এই কমিশনের সবগুলো অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, এন্টার প্রেস করতে হবে। তাহলে আমরা কমিশনের টোটাল অ্যামাউন্ট পেয়ে যাব। এখন যদি আমি অ্যাভারেজ বের করতে চাই, তো সেক্ষেত্রে কল তো প্রেস করতে হবে এবং অ্যাভারেজ লিখতে হবে। অ্যাভারেজ, এই যে আমরা অ্যাভারেজ পেয়ে গেছি, এখানে সাজেশনে শো করতেছে অ্যাভারেজ। অ্যাভারেজ। তো এখন এই সেলসের সবকিছু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এন্টার প্রেস করতে হবে। তাহলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। এখন কমিশনের যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, ঠিক একই নিয়মে লিখতে হবে অ্যাভারেজ। অ্যাভারেজ, তারপরে সব অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, করে ঠিক আগের নিয়মেই ইন্টারপ্রেস করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব কমিশনের অ্যাভারেজ। এখন এখানে দেখেন, যদি আমরা আবার সামেশন বের করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে সামেশন। সামেশন দেওয়ার পর আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি সেলসের টোটাল সামেশন করবো, তো এই জন্য আমাকে এটা সিলেক্ট করতে হবে। করার পর আমি ইন্টারপ্রেস করব। তারপরে আমি পেয়ে যাব টোটাল অ্যামাউন্ট। যদি আমি ডিফারেন্স বের করতে চাই, তাহলে ইকুয়াল দিতে হবে, দেন সামেশন, টোটাল সামেশন সেল সেট করতে হবে। করার পরে সিলেক্ট হয় না, হ্যাঁ এটা হচ্ছে। তো তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তারপরে মাইনাস দিতে হবে, ডিফারেন্স যেহেতু আমরা বের করতেছি ওই জন্য বিয়োগ করতে হবে। এর জন্য এখন আবার সামেশন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে। করার পরে
এইটা টোটাল সাম করতে হবে and then bracket close করার পরে ইন্টারফেস করতে হবে। এই তো এটা হচ্ছে ডিফারেন্স পেয়ে গেলাম। এখন যদি আমি নেক্সট মাল্টিপ্লিকেশনে যাই, তো এই জন্য আমি ধরেন এই দুটোকে মাল্টিপ্লিকেশন করব, তাহলে সেক্ষেত্রে ইকুয়াল দিতে হবে, দেওয়ার পরে এটা সিলেক্ট করতে হবে এবং মাল্টিপ্লিকেশন দিতে হবে এবং এটা, তারপর এই দুটো মাল্টিপ্লিকেশন করবো। এই তো এখন ডিভিশন ঠিক একই নিয়ম, শুধু ডিভিশন সাইনটা দিতে হবে মাঝখানে। তো এক্ষেত্রে ইকুয়াল দিতে হবে, দেওয়ার পরে আমি ধরেন এই দুটোর ভিতর ডিভিশন করব, এই জন্য এটাকে সিলেক্ট করতে হবে, তারপর সাইন, ডিভিশন সাইন, যেটা ইন্টারফেস। এখন পার্সেন্টেজ, তো পার্সেন্টেজের ক্ষেত্রে আমি হচ্ছে কমিশনের সাথে সেলসের পার্সেন্টেজ, তো এই ক্ষেত্রে ভাগ দিতে হবে। প্রথমে প্রথমে এটা দেখতে হবে, তারপর এটা সিলেক্ট করতে হবে, আবার এইভাবে যদি ইন্টারফেস করি তাহলে পেয়ে যাবো। হ্যাঁ, পেয়ে গেছি। এখন হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে মিনিমাম ভ্যালু কমিশনের বের করবো। তো এর জন্য আমাকে প্রথমে এখানে দিতে হবে, ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পর লিখতে হবে মিনিমাম, মিনিমাম মিনিমাম লেখার পরে আমাকে সিলেক্ট করতে হবে সবগুলো। অন ইন্টারফেস, এই যে মিনিমাম। এখন আমি ম্যাক্সিমাম ভ্যালু বের করবো, এর জন্য ঠিক একই নিয়মে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম তো আমি এটা সিলেক্ট করবো এখন, ইন্টারফেস করবো ম্যাক্সিমাম। এই তো আমরা পেয়ে গেলাম। তো এটাই ছিল বেসিক ম্যাথের সামেশন, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম। তো এখন আমরা যদি পরবর্তীতে যাই প্রেজেন্ট ভ্যালু ক্ষেত্রে, তো আমরা এখন এক্সেল শিট ব্যবহার করে প্রেজেন্ট ভ্যালু বের করবো। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এখানে দেওয়া আছে ফিউচার ভ্যালু, রেট, ইয়ার, তো এখানে দেওয়া আছে মান্থ। তো এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এর জন্য প্রথমে আমি একটা বক্স সিলেক্ট করবো। তো সেক্ষেত্রে আমাদের ইকুয়াল দেবো, দিয়ে লিখবো হচ্ছে পিভি প্রেজেন্ট ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালু দেখেন প্রথমে রাখবে রেট, তো আমরা হচ্ছে এখানে রেট দেওয়া আছে 5%, 4, তারপরে ইয়ার দেওয়া, রেট, আচ্ছা সরি আমাদেরকে যেহেতু এখানে এম দেওয়া আছে, তো এম হচ্ছে এর সাথে ভাগ হবে। হ্যাঁ, তারপর পরে আছে ইয়ার, হচ্ছে 4 ইয়ার। তো এখন বছরের সাথে গুণ হয়, মা- এই মাসটা তো দিলাম। এখন হচ্ছে আহ ব্র্যাকেট ক্লোজ, যেটা পেমেন্ট ওইটা নাই, ফিউচার ভ্যালু, কি 0, সরি ফিউচার ভ্যালু দেওয়া আছে 30,000, 30,000 সিলেক্ট করলাম। এখন টাইপ 0,
টাইপ 0 ব্র্যাকেট ক্লোজ। ইন্টারপ্রেস করি তাহলে আমি প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। হ্যাঁ, তো দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো এই হলো আমরা এক্সেল শিট ব্যবহার করে কিভাবে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা যায় সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা পরবর্তীতে ফিউচার ভ্যালু নির্ণয় করব। ফিউচার ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে এখানে সবকিছু দেওয়া আছে, আমাদেরকে শুধু সূত্রটা বসাইতে হবে এক্সেল শিটে। তো এই জন্য প্রথমে আমাদেরকে কল দিতে হবে দেন এফভি এফভি ফিউচার ভ্যালু দেওয়ার পরে এখানে রেট চাচ্ছে, আমাদেরকে রেট দিতে হবে প্রথমে রেট। তারপর রেট দেওয়া শেষ। ও ইয়ার চাচ্ছে, ইয়ার হচ্ছে এখানে 4। তারপর পেমেন্ট এটা নাই, তো এটা আমরা 0 দেবো অথবা নয় কিছু দেবো না, এরকম ফাঁকাই রাখবো। তারপরে আছে কি পিভি, এটা হচ্ছে 0 দিয়ে দিই, সমস্যা নেই। তারপরে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 20 আর টাইপ হচ্ছে 0 যেহেতু নাই, এবং হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা এখান থেকে ফিউচার ভ্যালু বের করতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে ফিউচার ভ্যালু। তো আমরা এক্সেল শিট ব্যবহার করে কিভাবে ফিউচার ভ্যালু নির্ণয় করা যায় সেটাও শিখলাম। এখন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এখন আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি বের করব। তো এই জন্য আমাদেরকে লিখতে হবে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু আমরা লিখলাম। তো এখন কি করতে হবে, এখন হচ্ছে প্রথমে রেট দিতে হবে। রেট রেট দেওয়া আছে 6%। তারপর কমা, সরি এখানে হচ্ছে যেহেতু এম দেওয়া আছে এই জন্য আমাদেরকে আবারও এর সাথে এটা ভাগ দিতে হবে। এম এম ভাগ দেওয়ার পর কমা, তারপর এখানে ইয়ার দেওয়া আছে হচ্ছে 10, আর এটার সাথে অবশ্যই গুণ হবে ক্লোজ। এখন হচ্ছে পেমেন্ট, পেমেন্ট হচ্ছে দেওয়া আছে এখানে 1000, পেমেন্ট ক্লিক করতে হবে। তারপর ফিউচার ভ্যালু দেওয়া আছে এত, এবং টাইপ হচ্ছে 0, এবং ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তারপর ইন্টারপ্রেস করতে হবে। এই তো আমরা তাহলে এক্সেল শিট ব্যবহার করে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এটাও পেয়ে গেলাম। তো নেক্সটে আছে আমাদের ফিউচার ভ্যালু অ্যানুইটি। ফিউচার ভ্যালু অ্যানুইটির ক্ষেত্রে এখানে দুইটা দেওয়া আছে, তো আমরা দুটাই করব। তো প্রথমে এগুলো ডিলিট করে দিই। ফিউচার ভ্যালু অ্যানুইটির ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এরকম ভাবে লিখতে হবে ইকুয়াল দিতে হবে, দিয়ে লিখতে হবে ফিউচার ভ্যালু। ফিউচার শো করছে, ফিউচার ভ্যালু দেওয়ার পরে এখন আমাদেরকে কি করতে হবে, আর এখানে দেখেন শো করতেছে কি করবেন আপনাকে, কি করবেন আপনি সেটা এখানে দেখা যাচ্ছে রেট দিতে হবে। রেট দেওয়া আছে 6%। তারপর কমা, ইয়ার হচ্ছে 10, পেমেন্ট হচ্ছে এত, এবং যেহেতু প্রেজেন্ট ভ্যালু নাই এবং টাইপও নাই এই জন্য আমি এখানে একটু ব্র্যাকেট ক্লোজ করে দেবো। শিফট ক্লোজ এবং এন্টার যদি আমি প্রেস করি তাহলে আমরা
ফিউচার ভ্যালু অ্যানুইটি পেয়ে যাব। এই যে ফিউচার ভ্যালু অ্যানুইটি আমরা পেয়ে গেছি। তো এখন এই ক্ষেত্রে দেখেন ভিডিও হচ্ছে। তো এখন আমরা এটা করব, আমরা প্রথমে এটা করব। সেই ক্ষেত্রে হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি বের করতে হবে আমাদের। তো ফিউচার ভ্যালু অ্যানুইটি বের করার জন্য আমাদের লিখতে হবে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু এখানে রেট আছে, রেট দিতে হবে আগে। রেট 6%, তারপর ইয়ার হচ্ছে 10, এবং পেমেন্ট হচ্ছে পেমেন্ট হচ্ছে এত, টাইপ হচ্ছে 0 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো এবং এন্টার প্রেস করবো। এই তো আমরা তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটি পেয়ে গেছি $13,180। তো নেক্সটে যদি আমরা এখানে ফিউচার ভ্যালু অ্যানুইটি বের করতে চাই তাহলে এটা একটু ডিফারেন্স, কারণ এখানে এম এর মান দেওয়া আছে, অর্থাৎ এটা মান্থলি পেমেন্ট করা হয়েছে এবং এটা হচ্ছে মান্থ হচ্ছে দেওয়া আছে 12 মাস। এক্ষেত্রে আমাদেরকে প্রথমে করতে হবে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে লিখতে হবে এফপি ফিউচার ভ্যালু, এবং রেট দিতে হবে, রেট দেওয়া আছে এখানে, কমা। তার আগে আমাদেরকে মান্থ দিয়ে এটাকে ভাগ দিতে হবে, কমা। এখন হচ্ছে ইয়ার হচ্ছে 10, এটার সাথে অবশ্যই গুণ হবে একটা, এই যে ব্র্যাকেট ক্লোজ করতে হবে এবং প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এখানে। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এত এবং টাইপ হচ্ছে 0, শিফট ক্লোজ। এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমরা পেয়ে যাব। এই তো আমরা পেয়ে গেছি ফিউচার ভ্যালু অ্যানুইটি হচ্ছে এটা। তো আমরা এখন হচ্ছে এটা বের করব, নাম্বার অফ পিরিয়ড। এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে এনপিআর। লেখার পরে লেখেন শো করতেছে কি কি করতে হবে। রেট দিতে হবে আগে, রেট দেওয়া আছে 12%, ব্র্যাকেট ক্লোজ, সরি কমা দিতে হবে। তারপরে হচ্ছে পেমেন্ট হচ্ছে দেওয়া আছে পেমেন্ট নাই, তো এটা ফাঁকা রাখতে হবে, পেমেন্ট 0। প্রেজেন্ট পিভি দেওয়া আছে হচ্ছে পিভি দেওয়া আছে হচ্ছে 5,000, এবং এফভি দেওয়া আছে 10। টাইপ হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ, এবং ইন্টারফেস করতে হবে। তো আমরা পেয়ে গেছি। এখন এখানে যদি আমরা দেখি এটাতে, তো এই ক্ষেত্রে হবে ওই একই নিয়মই। প্রথমে আমাদেরকে ইকুয়াল দিতে হবে, তারপরে এখানে লিখতে হবে এন পি, এই যে শো করতেছে। এখন রেট দিতে হবে, রেট এবং এর সাথে ভাগ দিতে হবে মান্থ, এবার ক্লোজ করে দিতে হবে। পেমেন্ট দেওয়া আছে এখানে এত, এটা দিতে হবে ক্লোজ। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে ক্লোজ, ফিউচার ভ্যালু দেওয়া আছে, এটাও দিতে হবে, আর টাইপ তো 0। এখন
ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, দেন এন্টার প্রেস করতে হবে। হ্যাঁ, আমরা এখানেও পেয়ে গেলাম আমাদের নাম্বার অফ পিরিয়ড। তো এখন হচ্ছে আমরা রেট ব্যবহার করব, রেট রেট বের করবো। তো রেটের ক্ষেত্রে এটাকে মুছে দিই। হুম, তো রেটের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ইকুয়াল দিতে হবে, তারপর লিখতে হবে রেট, রেট লিখতে হবে। লেখার পরে দেখেন এখানে শো করতেছে নাম, ইয়ার, ইয়ার দিতে হবে আগে, ইয়ার হচ্ছে 6 ইয়ার। তারপর ক্লোজ, তারপর এটা হচ্ছে পেমেন্ট, পেমেন্ট দিতে হবে। তারপরে প্রেজেন্ট ভ্যালু এবং পাশাপাশি ফিউচার ভ্যালু দিতে হবে। এখানে যেহেতু পিভি দেওয়া আছে, হ্যাঁ আমরা দিব পিভি, এবং হচ্ছে ফিউচার ভ্যালু দেওয়া আছে। ফিউচার ভ্যালু হচ্ছে, ফিউচার ভ্যালু আছে 20,000, তো দিতে হবে। এবং টাইপ হচ্ছে 0, টাইপ হচ্ছে 0, শিপ ক্লোজ। আমরা ইন্টারপ্রেস করি তাহলে আমরা রেট পেয়ে যাব। হ্যাঁ, রেট আমরা পেয়ে গেছি 4.58%। তো এই ছিল আজকের প্রথম বেসিক বিষয়, যার মাধ্যমে আমরা শিখেছি কিভাবে মাল্টিপ্লিকেশন, সামেশন করতে হয়, অ্যাভারেজ, এবং আমরা বের করেছি প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এবং রেট। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা আরো এক্সেলের অন্য অন্য যে কাজ আছে ওগুলো শিখবো। আসসালামু আলাইকুম।